একটা হুজুর মানুষ জালসার প্যান্ডেলে বলতেছে কোরআনের পাখিকে চাঁদে দেখা গেল, হু হু করে কাঁদতেছে। লোকজনও বিশ্বাস করে, মেয়ে ছেলে পেলে কানাকানি করতেছে। আরে আমার এগুলি বলাই, আমার মা আমাকে খুব ভোরে ডাকি তুলি বলতেছে যে দেখো ভালো করে দেখা। দেখা তো জানা কয় না, একটু ভালো করে দেখা লাগবে, খুব খেয়াল করে তাকালে দেখা যাবে। অথচ এই সেম জিনিস আমাদের দাদি নানিরা বলতো, ভালো করে তাকায় দেখো চাঁদে একটা বুড়ি আছে সুতা কাটতেছে। তার মানে যেই মাইন্ডসেট নিয়ে তাকাবেন ওটাই দেখা যাবে। তখন ওর ভিতরে এডিটিং করে সাইদি সাহেবের ছবি দিয়ে ফেসবুকে লিখে বলতেছে দেখ কোরআনের পাখি এখন চাঁদে আছে। নবী দুনিয়ার থেকে চলে গেল, তার কোনো ফটোকপি নাই। যদিও পাবনা সুজানগরের মাহফিলের একটা অংশে দেখলাম আল্লাহর নবীর পায়ের ফটোকপির ছাপ 250 টাকা পিস করে বেচতেছে বলদদের সামনে গরু। ভারতের বর্ডার পার হওয়া ঠাকুর আমার চোখের সামনে কাজ করলো। জাতির ক্যান্সার। জাতি কবে বুঝবে আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু সাহায্য চাওয়া যায় না। শাহজালালের মাজারের মতো জায়গায় গিয়ে যদি আপনি জুতার গায়ে শিকল না দেন তো জুতা চুরি হয়ে যাবে, হবে না? আমি গিয়েছিলাম ফেন্সগঞ্জ মল্লিকপুরে জুমার খুতবা দিতে বৃহস্পতিবারের রাতে ফ্লাইটে। যাওয়ার পরে আমি সময় পাইছি সকালবেলা, তখন করোনা চলে, মাস্ক পরে মুখটা ঢেকে গেছি, দেখতে পেলে তো মারিয়ে দিবি। ভিতরে গিয়ে ক্যামেরা বাইর করতে গেছি, পরিস্থিতি জটিল, ওরা ক্যামেরা বাইর করতে দেয় না, কারণ তারা নিজেরাও জানে আমাদের এই কুকাম যাতে মানুষ কোনোদিন না দেখে। যখন আমি রওনা দিচ্ছি বাবার মাজারের দিকে, তখন বলতেছে জুতা খোলো। খুললাম, জুতা এমনি এমনি রাখা যাবে না, জুতার গলায় শিকল দাও, শিকল দিলে হবে না, 20 টাকা করে জুতা প্রতি দাও, কারণ যদি এভাবেই রেখে চলে যাও তাহলে বলে গণ্য হবে না। বোঝা যাচ্ছে না? মানুষের মন পাওয়া কঠিন হবে। আমি আমার একজন ওস্তাদকে সান্ত্বনা দিচ্ছিলাম, আমার একজন ওস্তাদ আমার মুখামুখি তাকিয়ে বলল, বাজান তোমাদের বক্তব্যের নিচে কমেন্ট পড়া যায় না, তুমি আমার ছাত্র, আমার বুক ফেটে কান্না আসে, নিচে যে কি পরিমাণ গালিগালাজ করে তার হিসাব নাই, বক্তব্যের সিস্টেমটা পরিবর্তন করে দাও। বোঝেন নাই মনে হয়? বলতেছে তোমাদের ওয়াজের নিচে খালি লেখে তুই কাফের, তুই খ্রিস্টান, তুই ইহুদির দালাল, তুই চোর, তুই মিথ্যাবাদী, তুই ডাকাত, কত কিছু লেখে। লেখে না? না লেখে। তখন আমি বললাম, হুজুর আপনাকে আমি একটা উদাহরণ দিতে পারি, মিস্টার XYZ মনে করেন হাতে এক আছে, এরকম আজকের থেকে 50-100 বছর আগে বিয়ে করার পর নব দম্পতি কিন্তু পালকিতে উঠে যেত। কিসে? পালকিতে যেত না? তার আগে হয়তো ঘোড়াতে উঠে যেত। তখন কি যান্ত্রিক ভালো গাড়ি ছিল? ছিল কি বলেন? আমরাও নদীর ধার দিয়ে দেখতাম একটা কি বলে বিবাহরী যাচ্ছে পালকি নিয়ে, আমরা দেখতাম আর কি, কিছুদিন আগের কথা। তো নবদম্পতি দুইজন যাচ্ছে, দুইজন হলে ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে, এটা কি অন্যায় হয়েছে? আশপাশ থেকে কিছু লোক বলতেছে এককারে বেয়াক্কেলি, জ্ঞান বলতে কিচ্ছু নাই, এই অবুলা জিনিসের ঘাড়ের উপরে দুইজন বয়সে কোন জ্ঞানে? দুইজন হিসাব করলে প্রায় 4 মণ ওজন হবে, এই অবুলা জিনিসে কষ্ট দিচ্ছে। তখন উনি মনে করলো লোকটা তো খারাপ বুদ্ধি দেয় নাই, আসলেই তো তার লোডটা কমানো উচিত, সে তো অবলা প্রাণী। তখন তার বউকে উপরে রেখে উনি নিচে নামলো যে একটু অন্তত হালকা হোক। তখন তিনি কিছু দূর যাওয়ার পরে আশপাশের লোকজন বলতেছে এককারে পুরুষ না, এইটি হলো মহিলা, আর উপরে বসে আছে ওইটি হলো পুরুষ। কেন? কয় যে কেবল বিয়ে করছে কালকে, এখনই চাঁদে তুলে দিয়েছে। কত বড় বেয়াক্কেল লোক। তখনও মনে করলো এটা মনে হয় আমার ভুল হয়েছে, এভাবে আমার বউকে এত উঁচুতে তোলা ঠিক হয় নাই। তখন দুইজনই ঘোড়া থেকে নামলো, নেমে রশি ধরে যাচ্ছে আর ভাবতেছে অকারণে আমি তাকে জুলুম করব কেন, আমরা এমনি হেঁটে যাই, সমস্যা ক্লিয়ার। হঠাৎ করে সাইড থেকে আওয়াজ আসলো, এ দুইজন যে যাচ্ছে এই দুইজন তো পুরা পাগল রে, এ খালি খালি একটা ঘোড়া হাঁটি চলে যাচ্ছে, উপরে বসে যাওয়া যায় না। তো প্রথমে কি করতেছিল বলেন? এই জাতি আপনাকে কিভাবে দেখবে সেটা তার ব্যাপার। আপনি ওহির দাওয়াত দিতে থাকেন, সত্য কথা বলতে থাকেন, কে কোন দৃষ্টিতে দেখলো তাদের দৃষ্টি পরিবর্তন আপনি করতে পারবেন না, নিজেকে পরিবর্তন করতে পারবেন। ঠিক কিনা বলেন? বোঝা কি যাচ্ছে আমার কথা? কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে, সঠিক দিন ধর্ম যেখানে পাওয়া যায় সেটা মানতে হবে। আহলুল হাদিসরা হলো দিনের পাহারাদার,
অতি যত্ন করে ইসলামকে রাখে, দরুদটাকে এত আদর করে রাখতেছে, আমরা দরুদের সাথে মিলাদকে মিশতে দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি না যে আমার সূরা ফাতিহার সাথে এই মাদুলি তাবিজ মিশে যাক। আমি চাচ্ছি না আমার নবীর আদর্শের সাথে বেদাত মিশে যাক। আমি চাচ্ছি না শিরিক আর তাওহীদ মিশে যাক। এজন্য আমি জোরে জোরে বক্তব্য দেই, আর ওদের মতো কানে হাত দিয়ে কান্নাকাটি আমিও করতে পারি, কিন্তু আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প বলে এ জাতির কতটুকু উপকার হবে, কি লাভ হবে? এই যে আপনার আশেপাশে বক্তা আসে, নামের শেষে থাকে দাবা, কি থাকে? আরে সুন্দর কথা বলতেছে। আমি দেখি যে আল্লাহ এদের কি লজ্জা শরম নাই? আমরা এত করে বললাম যে কোনো মানুষের নামের শেষে দাবা দেওয়া যায় না। কেউ দাবা খেলাও মনে করতে পারে, কেউ দাজ্জাল বাহিনী মনে করতে পারে, তাও বোঝে না, লিখে রাখছে দাবা। এই দাবারা এসে কি করে জানেন? দাবারা বিমান থেকে নেমে এসে জাল হাদিস বলেন নাউজুবিল্লাহ, মিথ্যা কথা বলতেছে, নবীর উপরে অপবাদ দিচ্ছে। এই সমাজে চলতেছে তা মানুষ কেন বোঝে না? আমি একটা বক্তব্য দিতে গেলাম, ডান পাশে দেওবন্দি চর্মরোগীর মুরিদ, অনেকগুলি বাম পাশে আরো কোন কেবলা ঠাকুর আমি তা জানি না, তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে মায়ের মুখী আমাকে একটা পর্যায়ে ঠেকায় দেবে, এটা তাদের মাস্টার প্ল্যান। তখন আমি তাদের বললাম, সমস্ত লোক আমিন আসতে বলে মসজিদে, দুই একটা লোক যখন জোরে বলে আসলেই তখন ডিস্টার্ব হয়, ঠিক কিনা বলেন? ওরাও খুশি হয়ে গেছে, বলতেছে হ ঠিক। আমি বলতেছি মসজিদের সবাই নাভির নিচে হাত বাঁধে, দুই একজন লোক গ্যাপে গ্যাপে যখন হাতটা বুকে বাঁধে একটু ডিস্টার্ব হয় কিনা বলেন? কয় যে হ, যার তো পাগল এমনি হ কয়। আমি বললাম সমস্ত লোক, দুইজন ব্যক্তির ফিজিক্যাল ডিস্টেন্স করেছে প্রায় আধা হাত, একজন লোক এসে পার সাথে পাও মিলানোর চেষ্টা করা, এটা একটা ডিস্টার্ব কিনা? কয় যে হ ডিস্টার্ব। তখন আমি বললাম, এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই ডিস্টার্বটা হয় কার? হিন্দুর হয়, বেনামাজির হয়, না নামাজির হয়? কয় যে নামাজির হয়। তখন আমি বললাম, এখানে কোনো বাপের বেটা থাকলে একটু হাত উঁচু করে বলেন, আপনার দৃষ্টিতে আমিন বড় পাপ না সুদ খাওয়া বড় পাপ? হাত তখন আর ওঠে না, হাত প্যারালাইজ হয়ে গেল মুহূর্তের ভিতরে। অথচ ইমামের পিছনে বহু সুদখোর সেজদা দিচ্ছে আজ 30 বছর। আরে মুসল্লির কথা বাদ দেন, কমিটি সভাপতি সুদ খায়। কোনদিন ইমাম কাঁদে না, ভিতরটা ছিঁড়ে যাচ্ছে রে, 30 বছর ইমামতি করতেছি, হারাম খাই না, এই লোকটা সুদ খায়, আমার ডিস্টার্ব হয়। কয় না, এলাকার 10টা ইমানদার ইমানের দাবি নিয়ে রাস্তায় আসে না, ওই লোকের বাড়িতে যায় না, ও ভাই তুমি সুদ খাওয়া বাদ দাও, না হলে আমার ডিস্টার্ব হয়, এ কথা বলে না। এলাকায় কত ঘুষখোর আছে, কিভাবে জানি 2 দিনে কলম একটু খোঁচাখুচি করার কারণে 2 দিনের রোজগার দিয়ে 5 তলা বাড়ি হয়ে গেছে, এমন লোককে বানাইছে মসজিদের সেক্রেটারি, কারোর ডিস্টার্ব নাই। যেই লোকটা একামত দেয় সে হলো জর্দা দিয়ে পান খায়, যেই লোকটা ইমামের কাছাকাছি দাঁড়ায় সেই লোকটা তার সমস্ত মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে হদে চলে গেছে। একটা ইমানদারের ইমানের ডিস্টার্ব হয় না, কিন্তু আমিন বললে ডিস্টার্ব হয়, ওটা কি ইমানের জাত? বোঝা যাচ্ছে না। কেউ কি শুনছেন কোনোদিন যে অমক গ্রাম থেকে, পাবনা সদর থেকে 50টা ইমানদার তারা বের হয়ে চলে যাচ্ছে, বনবাসে চলে যাবে, তাদের আর এই জায়গা থাকতে মন চাচ্ছে না, কারণ এই জায়গার মানুষ এক জমি 3 বার বেচে, এই জায়গার মানুষ খালি সুদ খায়, লাভ খায়। এই জন্য ইমানদাররা ইমানের জোশে সহ্য করতে না পেরে এলাকা ছাড়ি সোজানগর বাড়ি করতে চলে যাচ্ছে। পাইছেন কোনোদিন? অথচ এই ইমানদারের ইমান কবে জাগ্রত হবে জানেন? 40 বছর একটা ধৈর্যশীল ইমাম খালি একদিনে রাখছিল, যেদিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শোনার পরে পিছনের কাতার থেকে একজন বলছিল আমিন, সেদিন বোঝা গেল ইমামের পাওয়ার কত বেশি। মনে হচ্ছে উনি মার্ডার কেসের আসামি, নাউজুবিল্লাহ। অথচ এটা নবীর সুন্নাহ। আমি চিৎকার দিয়ে বলতেছি, হে পাবনাবাসী, আপনি যদি কোনোদিনও জোরে আমিন না বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি আমি কোনোদিন ফতোয়া দেব না জোরে আমিন না বললে নামাজ হয় না। এত বড় কুকথা আমি জীবনে বলবো না। এটা হলো নেকির ব্যাপার, এটা একটা সুন্নাতি আমল, করলে আল্লাহর কাছে ফজিলত আছে, কিন্তু না করলে নামাজ হবে না, এমন কোনো কথা আমরা জীবনে বলি নাই।
রফুলে দাইন করা নবীর সুন্নাহ, শত শত সাহাবী দ্বারা স্বীকৃত, প্রায় 250 সহিহ হাদিস আছে। এরপরেও যদি কেউ রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় যদি রফুলে দাইন না করে, তার নামাজ হবে না, এমন কথা আমরা কোনোদিন বলি নাই। লোকটার নেকি পেল না পাস। কিন্তু একটা লোক আমিন বলতেছে, রফুলে দাইন করতেছে। আপনি যখন বলেছেন ঘোড়ার লেজের মতো হাত এমনি এমনি করে কি কামে, তখন আপনার গোটা ইমানই চলে গেছে। আপনি যখন বলেছেন আমিন আমিন বলে চিৎকার দাও কেন, আমাদের ডিস্টার্ব হয়, সেদিন থেকে আপনি ইমানদার তো দূরের কথা, আপনি হয়তো মুসলমানই না। কেননা এটা নবীর সুন্নাহ, ব্যঙ্গ করার কারণে ইমান নাই, আমল না করলে নেকি কম পেতেন, ব্যাস শেষ। বোঝা কি যাচ্ছে? এখানে বহু লোকের মুখে আমি দেখতেছি দাড়ি নাই। এখন যদি বলি আপনার দাড়ি রাখা উচিত, আপনি রাগ করা বাদ দিয়ে বলবেন হুজুর দোয়া করবেন, শয়তানে ধরছে, আসলে দাড়িটা রাখা উচিত, তার মানে ভিতরে ঈমান আছে, না রাখার কারণে গুনাহ হচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু যদি বলেন যে আপনি দাড়ি রাখে কি করছেন মিয়া, দাড়ি তো ছাগলেরও আছে, এভাবে যদি আপনি আমাকে কটূক্তি করেন, অথবা বলেন রবি ঠাকুরকে ডেকে নিয়ে আসেন, দাড়ি তো আপনার চাইতে বড় ছিল, এই কথা যখন আপনি বলেছেন, তখন আপনি আর মুসলমানই না। অথচ আপনার পাশের ব্যক্তির মুখে দাড়ি নাই, ও নীরব থাকার কারণে এখনো মুমিন, আপনি অলরেডি কাফের হয়ে গেছেন। দুইজনের মুখেই দাড়ি নাই। এই সমাজের কত হুজুর বেঈমান হয়ে গেছে, নাম জানবো না, আল্লাহর কাছে নাম আছে। যারা আমিন সহ্য করতে না পেরে মুসল্লিদেরকে অর্ডার দিয়ে আল্লাহর ঘর ভেঙে দিয়েছে। কত প্রমাণ লাগবে? ফরিদপুরে চলে যান, ভোলায় চলে যান, ব্রাহ্মণবাড়িয়া চলে যান, বিভিন্ন জায়গায় আল্লাহর ঘরটা পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তারা। আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা গোপালপুর, কত মাজলুম ভাইয়েরা, শত শত যুবক সালাত আদায় করে আল্লাহর ঘরে, কিন্তু তাদেরকে বের করে দিল যে আমাদের মতো মিলাদ যেদিন পড়বে, আমাদের মতো কুলখানি করতে হবে, আমাদের মতো নাভির নিচে হাত বাঁধতে হবে, আমাদের বাপদাদার নীতিতে চলতে হবে, না হলে মসজিদেই আসো না। তখন আল্লাহর ঘরে জায়গা না পেয়ে তারা 100 জন লোক প্রায় এক জায়গা হয়ে আমার সাথে আলোচনা করলো কি করা যায়। আমি বললাম তাহলে একটা মসজিদ পরিবেশ করতে হবে, অন্তত নামাজ যাতে জামাত কাদা না হয়, একটা মসজিদের পরিবেশ করে আমাদের মাজলুম ভাইদেরকে নিয়ে সালাত পরিবেশ করেন। যেই জায়গা কেনার আলোচনা হচ্ছে, বেদাতি হুজুররা উঠে পড়ে লেগে তাদের জায়গা পর্যন্ত কেনা বন্ধ করে দিছে। এখন কেউ আর জায়গায় বিক্রি করতে চায় না, মনে হচ্ছে আমরা মন্দির বানাবো। কোথায় বাস করেন আপনি? আপনি তো তাসবিহ নিয়ে ঘরে বসে গেছেন, আপনি তো খুব আরামে বসে আছেন। গ্রামগঞ্জে সঠিক দিন ধর্ম মানার কারণে আমাদের কত যুবক ভাই যে কত কষ্টে আছে, এর সিরিয়াল দিলে আপনি সহ্য করতে পারবেন না। আমি রফিক বিন সাইদ, এখন আমার দুঃখ নাই, আগেও ছিল না। আমি নিজের কথা কোনোদিন মাইকে বলি না, এটা একটা ব্যক্তিত্বের ব্যাপার, আমার খারাপ লাগে, আমি বলি না। আজকে বলি, এই মাহফিলে এই মুহূর্তে আমার আব্বাও আছে, মামাও আছে। এখন আমার দাদার কাছে, আমার গ্রামের আত্মীয়র কাছে এই অসভ্য বেদাতিরা বলে তোমার নাতি মাসে কত করে পায়। তাহলে এটা মানুষ? আমি বলে আমেরিকার দালাল, এটা ঠিক আছে, ওরা তো মানেই, ওরা তো বিশ্বাস করে এনেছে, বানায় এনেছে, কিন্তু মাসে কত করে পায় এইটা জিজ্ঞাসা করে আমার রক্তের মানুষের কাছে, এই কথাও আমাকে শুনতে হয়। জাতি কত খারাপ! কবে বুঝবে যে ওহির দাওয়াত কি? কাফেররা পর্যন্ত বলল, আচ্ছা মুহাম্মদ কি মানুষ না ম্যাগনেট? যেমন জিনিস তুই তেমনই থাকে, নরসর করে না রে, মিথ্যা কথা বলে না রে, কাউকে গালি দেয় না রে, কত সুন্দর ব্যবহার, চেহারার দিক তাকালে মনটা ভরে যায়। এত সুন্দর মানুষ, যেই বলেছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত পূজা ছাড়ো, এক আল্লাহকে মানো, তখন বলতেছে পাগল, দেশ ছাড়া করে দাও, পাগল হয়ে গেছে, জাদুকর, কবি, মিথ্যাবাদী বলে বলে আমার নবীকে তারা ব্যঙ্গ করতে লাগলো। মিথ্যা না সত্য বলেন? আজও পর্যন্ত মুসলমানকে মানতে হবে, ওহির দাওয়াত দিলে সঠিকভাবে জুমার খুতবা দিয়ে বেদাতি মসজিদে 3 দিনও চাকরি টেকানো যায় না। আর এই হুজুর 40 বছর ইমামতি করে। আর এইসব হুজুরের গ্রামে খুব নাম, জায়গা জায়গায় বিদায় অনুষ্ঠানও করে। যা 40 বছর পূর্ণ হইল, আমাদের হুজুরকে সাইকেল হোন্ডা দেওয়া হইলো, হুজুরকে হজের জন্য টাকা দেওয়া হইলো। তার মানে হুজুর হক কথা বলে নাই, হুজুর লালন ফকিরের লোকও দেখে বলছে আপনাকে দেখলে আমার মনটা ভরে যায়। হুজুর পীরের মুরিদ দেখলে বলছে মাশাআল্লাহ, আমার ভাইকে দেখলে আমার আত্মা ভরে যায়। তার মানে মিলাদে তাতে 200 টাকা ধরে দেয়। প্রত্যেকটা লোককে বুকে টেনে নেওয়া খুব একটা ভালো লক্ষণ না। মুনাফিককে মুনাফিক জানতে হবে, কাফেরকে কাফের জানতে হবে, ইমানদারকে ইমানদার জানতে হবে। এর নাম হলো মুসলিম। ঠিক না বলেন? বিষয়টা কি? সামান্য 2টা টাকার লোভে হক কথা বলতে চাচ্ছেন না কেন?
আমরা তো এখনো কোনো কমিটির বাড়িতে যদি খেতে যাই, ও এমপি হোক না ও মন্ত্রী হোক, দেখি না আগে বলি ছবি নামান তারপরে খাবো, নইলে কোনো কথাই নেই। আগে এখান থেকে ছবি নামান তারপরে এই ঘরে নামাজ পড়বো, তাছাড়া নামাজ হবে না। তখন উনি অধিকাংশ ক্ষেত্রে বাড়াবাড়ি না করে ওটা কাপড় দিয়ে ঢেকে রাখে বা নামায়। আর আপনার হুজুর পারলে ওই ছবিটা একটু বেঁকা হয়ে থাকলে সোজা করে দেবেনি, আর রোগী তো। এটা হলো আমাদের সমাজের কথা। হুজুর বেদাত আর শিরকের ঠিকাদার। আমাদের এই দেশে মুরগি কত পরিমাণ ডিম দেয় তা জানি না, তবে তার চাইতে বেশি ডিম দেয় হলো বেদাতি হুজুর। নতুন নতুন বেদাতের বাচ্চা ফুটাচ্ছে। পাবনা সদরে কিছু বেদাত আছে যা সুজানগরে আলাদা, সাথিয়াতে আবার নতুন বেদাত, আবার কাশীনাথপুরে আবার নতুন বেদাত, এক এক জায়গায় এক এক বেদাত চলে। ফরিদপুরে একটা নতুন বেদাত ডেলিভারি হয়েছে, শুনবেন নাকি? নতুন একবারে কুসুম গরম। সেটা কি? মরা মানুষের দাফন করার পর সবাই চলে যায়, কিন্তু একটা পীর বা একটা মুরব্বী শ্রেণীর বুজুর্গ এরকম একটা রোগী ধরে দাঁড়া করে থইছে। কি ব্যাপার, কি হবে? কাজে আমরা যখন চলে যাব তখন তো 40 কদম গেলে ফেরেশতা আসবে হিসাব নেওয়ার জন্য, একই টাইমে ইবলিস আসবে ধোঁকা দেওয়ার জন্য, যাতে সঠিক উত্তর না বলতে পারে। তা আমাদের এই হুজুর হলো আল্লাহর ওলি, ও নিচের অবস্থা বোঝে, উপর থেকে কানে হাত দিয়ে একটা আজান দিবে, আজান দিলে শয়তান চলে যায়, তখন খালি ফেরেশতা থাকবে, মিল করে হিসাব ঠিক করে ফেলবে। আসলে তো হাদিস তো ঠিকই হয়েছে, সহিহ বুখারীর হাদিস, আজান দিলে শয়তান ভেগে যায়। মিথ্যা না সত্য? তাহলে কি বলবেন? লোকজন কয় হ্যাঁ ঠিকই তো, কিন্তু মরা মানুষের তা তাজা মানুষে লাগাতেছে, তাজা মানুষের তা মরা মানুষের লাগাতে, তা বোঝে না। বোঝা যাচ্ছে নাকি? একজনের কিডনি আর একজনের কিডনি লাগায় যায়, একজনের হাত আর একজনের হাত লাগায় দিচ্ছে, কিসের সাথে কি করে? তাজা মানুষের উপরে শরীয়ত, তাজা মানুষের সামনে আজান দিলে শয়তান থাকে না, কিন্তু মরার পরে নিচে কি খাটি পিটা হচ্ছে না যত্ন হচ্ছে আমি বলবো কিভাবে? আমার সামনে তো গায়েব, ওটা আলাদা একটা জগৎ। ওই জগতের খাওয়া, ওই জগতের বেঁচে থাকা, ওই জগতের নড়াচড়া এই জগতের সাথে কোনো সম্পর্কই নাই। এই পাগল আজান দিয়ে নিচ থেকে ইবলিস সরাচ্ছে, আবার ফতোয়া দিচ্ছে, বলতেছে শোনো, আটরশির মুরিদ আছো কারা কারা সোনারা বাবারা, কুরবানিটা বাবার দরবারে দিও, ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাত পালন করো। এই তো কয়েকদিন আগে বললো, দেখছেন আপনারা? বাবার দরবারে গিয়ে তারা কুরবানি দিচ্ছে, অথচ কুরবানি কার নামে হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? লিল্লাহি তাকবীর। শেখ চলে আসছে মনে হয় না? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন।